নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে এনেছে। আমি খুবই সংক্ষেপে বলবো আমার ইসলাম কবুল করার প্রথম জীবনের ঘটনা। একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। আমি মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গেলাম। আমাদের মসজিদে, এটা আল্লাহর ঘর, আমাদের মসজিদে কারো মূর্তি নেই, না আছে? না আল্লাহর মূর্তি আছে, না নবীর মূর্তি আছে, না ফেরেশতাদের মূর্তি আছে, কিন্তু ওদের মন্দিরে অনেক দেবদেবীর মূর্তি থাকে, থাকে না? থাকে না। আমি মাকে বললাম, মা এই দেবদেবীর আমাদের কে হয়? আমার মা বলল, বেটা রে, এগুলো আমাদের বাবা হয়, যদি বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। মাকে বললাম, মা তোমার বাবা তো আমার নানা হবে, তোমার বাবা আমার নানা হবে, তোমার মা আমার নানি হবে, তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? শিব যদি আমার মায়ের বাবা হয় তাহলে সে তো আমার নানা হবে, দুর্গা যদি আমার মায়ের মা হয় তাহলে সে তো আমার নানি হবে। মায়ের সঙ্গে প্রথম জীবনে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। একটা কথা বলেছিলাম, মা যদি দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে, করবে কি তাই বলো? কোনো ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে, বুঝতে পারছেন সে মায়ের মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না, উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি? মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়ে আছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতে দেখি যুদ্ধের হইচই। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে বনে দেব জুত মুজো। আমি বলিলাম, মায়ের তরে গো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ, শিবকৃষ্ণ, ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর? আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, আমার তরে ওরে পাগলা ছেলে, এসব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম, মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। আমি পরের দিন ব্রাহ্মণের কাছে গেলাম। পুরোহিত আমাদের যেমনি ইমাম সাহেব, ওদের মন্দিরে পুরোহিত ব্রাহ্মণ পূজারি আছে। আমি ব্রাহ্মণকে গিয়ে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, আপনি যেভাবে ঈশ্বরকে ডাকছেন আমিও ডাকবো। উনি বললেন, না, তোরা নিচু বর্ণের হিন্দু, এই বইগুলো পড়লে ভস্য হয়ে যাবি, পাপ আজে লিপ্ত হবি, তোদের নরকে ওঠায় হবে না। ওদের ধর্মে ব্রাহ্মণ ছাড়া কাউকে পড়তে দেওয়া হয় না, কিন্তু আমার ইসলাম ধর্মে কোথাও নিষেধ নেই, কোরআন আলেম ছাড়া কেউ পড়তে পাবে না। যে কোনো সম্প্রদায়ের মানুষ, যে কোনো বর্ণের মানুষ, যে কোনো ধর্মের মানুষ কোরআন পড়তে পারে, অসুবিধা নেই। জোরে বলেন ঠিক না বেঠিক? জি, যে কোনো ধর্মের মানুষ কোরআন পড়তে পারে, ওদের ধর্মে তা পড়তে দেওয়া হবে না। আমি বাড়ি চলে এলাম। আমার দাদু বয়স্ক এরকম মুরব্বী মানুষ, ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন। দাদুর ওই বইগুলো পড়ে পড়ে যে জ্ঞানটা পেয়েছি সেটার নাম ইসলাম। ইসলাম যে আল্লাহর দিন, একথা আল্লাহ শুধু কোরআনে বলেনি, কোরআনের বহু আগে তৌরাত বলে গেছে, বাইবেল বলেছে, ত্রিপিটক বলেছে, জিন্দা বেস্তে প্রমাণ রয়েছে। 1,24,000 পয়গম্বর, যত নবী রাসূল এসেছেন সবাই বলে গেছেন ইসলামটা আল্লাহর কাছে মনোনীত দিন। এই দিনের কথা তাদের ধর্মে লেখা আছে। বলবেন কেন? আল্লাহ, আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের বেদে লেখা আছে যে মনু, যিনি বেদ লিখেছেন তার নাম মনু। এই মনু ঋষি কি বলেছে?
বলেন লা ইলাহা মুহাম্মাদাং রাসূলুং সর্বং সুন্দরং পরমং সুন্দরং অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মং অল্লামেইতাং। এমনি করে বেদ ও পুরাণে বহু জায়গায় বারবার আল্লাহ ও মুহাম্মদের কথা বলা হয়েছে। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, মাথা নত করি না। আল্লাহর জমিন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলবে না, না চলবে বলেন? চলবে না। বন্ধুরে আমার, সেজদা করা যাবে না। ওরা পৃথিবীতে এমন একটা সৃষ্টিজীব নেই যার পুজো ওরা করে না। ওরা সাপের পুজো করে, করে না? করে না? ওরা সাপের পুজো করে, ওরা ব্যাঙের পুজো করে, ওরা গাছের পুজো করে, ফুলের পুজো করে, চন্দ্রের পুজো করে, সূর্যের পুজো করে, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক এমনকি ইঁদুরকে ওরা ভগবানের আসনে বসিয়েছে। ইঁদুরকেও ভগবান বলে মানে। বলবেন কেন? জি, একটা মুসলমানের ছেলে, এই সোহরার একটা ছেলে, গ্রামটার নাম কি? বারসই। এই বারসই একটা ছেলে, জি আপনার ওই হিন্দু পাড়ায় চলে গেছে। ঢাকের আওয়াজ পেয়ে ভোরবেলায় হিন্দু পাড়ায় চলে গেছে। ওর চাচা এসে বলছে এত ভোরে কোথায় গেছিলিস? ও তো মুসলমানের ছেলে। যা যা দেখে এসছে ওর চাচাকে তখন বলছে কি মজা দেখেলাম চাচা। কি দেখলি রে? বলছে চাচা গো আগে দেখে রং মাখানো, চাচা গো আগে দেখে রং মাখানো, পেছু দেখে খোঁচা, কি মজা দেখেলাম চাচা। ও চাচা বলছে আর কি দেখলি? বলছে পেট মোটা হয়ে গনসা ছোড়া, পেট মোটা হয়ে গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা। একটা ঠাকুরের মাথায় হাতির মাথা আছে না নাই? বলছে পেট মোটা হয়ে গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা, কান দুটো তার কোলোর মতো, কান দুটো তার কোলোর মতো, চাচা গো দাঁত দুটো তার মোলুর মতো, পিছনে দেখে এলাম ইঁদুরের বাচ্চা, কি মজা দেখে এলাম চাচা। খোদার কসম করে বলছি, মিথ্যা কথা নয়। গণেশের কাছে, গণেশের বাহন হচ্ছে ইঁদুর, গণেশের বাহন ইঁদুর। ভগবান গণেশের কাছে ইঁদুর আছে বন্ধুরে আমার। আর ইঁদুর মারা বিষ, ইঁদুর তারান, মাঠের তারান, ঘরের তারান, ইঁদুর মারা বিষ বিক্রি হয় না? হয় না? বিক্রি হয়। অথচ ভগবানের কাছে ইঁদুর জায়গা পেয়েছে। ওরা ইঁদুরকেও ভগবান বলে, সাপকে ভগবান বলে। বলেছি ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস, মাঠ দিয়ে হেঁটে আসছে, একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই ফুলে একটা ব্যাঙ বসে আছে, আর ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে। সাপটাকে দেখে ব্যাঙটা পানিতেই পড়ে গেল। কালিদাস বলছে হরির ওপরে হরি, জলের উপরে পদ্ম ফুল, তারপর একটা ব্যাঙ। বলে হরি শোভা পায়, হরিকে দেখে হরি হরিতে লুকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে জীবনেও নামাজ পড়ে না, বলে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। এইরকম মুসলমান আছে না নাই? বুঝে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। হরি আল্লাহ এক, জোরে বলেন। হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণে নারায়ণে রয়েছে। আল্লাহ এমন একটা গুণবাচক সেফাতি নাম যার আগে পিছে কেউ নেই। এই ছোট্ট সূরাটা, ইখলাস সূরাটা আমরা সবাই জানি, জানি না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে মনে মনে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধুরে আমার, ভাইরা আমার, মা খালার আমার, বউরে আমার, ওদের ধর্মে বলা হয়েছে যে কি বলা হয়েছে? জাকজমকে করলে পূজা, অহংকারে মনে মনে তুমি এমন ভাবে করবে পূজা, জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সুধা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মনে। এই যে মাঠে ধান লাগা আছে, আমি এলাম মোরগাম থেকে, এই দিক দিয়ে আপনার রুদ্রনগর হয়ে কম মাঠ, সুবহানাল্লাহ। এই ধানের যে খড়টা হবে, খড় বলেন না কি বলেন আপনারা? খড় বলেন না কি বলেন? না খ্যার বলেন? তো খ্যার, এই খ্যার দিয়েও ওরা খ্যার দিয়েও খ্যারকেও ভগবান বলে। কেননা খড় দিয়ে পরিকাঠামোটাকে বানানো হয়, মূর্তির পরিকাঠামোটা খ্যার দিয়ে বানানো হয়। বাস্তব বলছি আপনাকে। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস, কি বলেছেন জানেন? দেখে এলাম হাওড়াতে, দেখে এলাম হাওড়াতে, পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা, বাঘের মাংস গরুতে খায় না গরুর মাংস বাঘে খায়?
গরুর মাংস বাঘে খায়, এটা বাস্তব বলছি। এখন এখন মাটি কাদা লাপালাপি চলছে, এখন কাদা লাপালাপি চলছে। আর কিছুদিন পর আশ্বিন মাসে পুজো হবে। এই দুর্গা মায়ের কাছে একটা বাঘ আছে না নেই? এটাও খড় দিয়ে বানানো, ভালো করে বুঝুন। 4 দিন ধরে পুজো হয়ে গেল, নদীতে ফেলে দেওয়া হয়েছে, কাঁধায় ভাসিয়ে দেওয়া হয়েছে, পুকুরে ফেলে দেওয়া হয়েছে, রং চং সব ধুয়ে মুছে গেছে। এখন আপনার গ্রামের গরুটা, গরুর খাদ্য খড়, ওই নদীতে পানি খেতে গিয়ে বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। এটাই বলতে চেয়েছেন। দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেছে গরুতে, তাহলে ওরা খড়েরও পুজো করে। পৃথিবীতে এমন একটা সৃষ্টিজীব নেই যার পুজো ওরা করে না। কিন্তু ইসলাম বলেছে আল্লাহর জমিন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। উদাহরণস্বরূপ একটা কথা আপনাকে বলবো। ধরুন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে হলো, আমি বর বরযাত্রী এনে এখান থেকে বিয়ে করে নিয়ে যাওয়ার সময়, বিয়ে করার সময় আমার পক্ষ থেকে 2জন সাক্ষী গেছে, একজন উকিল গেছে, 2জন উকিল গেছে, গিয়ে বলেছে অমুক গ্রামের অমুকের ছেলেটাকে এত টাকা মোহরের পরিবর্তে তুমি কি স্বামী রূপে কবুল করছো? আচ্ছা, মেয়েরা কবুল করে, খুব কবুল করে না কাঁদে? জোরে বলেন, কাঁদে না কবুল করে? কাঁদে, চোখ দিয়ে পানি আছে। দাদি বলে বুবুরে ভয় নেই বল, বোন ভয় নেই বল। নানি সাহস দেয়, বান্ধবীরা বলে বুবু বল দেরি হয়ে যাচ্ছে, লোক খাওয়া দাওয়া করবে। মেয়েটা আমাকে চেনে না, আমি মেয়েটাকে চিনি না, ও আমাকে দেখেনি, আমি ওকে দেখিনি, বাড়ি ঘর কেমন হবে কোনো কিছুই জানা নেই। মেয়েটা আস্তে করে বলে, কেউ শুনতে পায় কেউ পায় না, আস্তে করে বলে কবুল করিলাম। 3 বার বলার পরে বলে আপনারা শুনেছেন? বলে হ্যাঁ। ইমাম সাহেব সুবহানাল্লাহ খুতবা পাঠ করে ছেলেটাকে কালেমা পড়ার পরে বলে তোমাকে অমুকের মেয়ে এত টাকা মোহরের পরিবর্তে আপন স্বামী রূপে কবুল করছে। আচ্ছা, কোনো ছেলে কাঁদে ভাই? কাঁদে না, বলে কবুল করিলাম তো আলহামদুলিল্লাহ বলে, যা বলে তাড়াতাড়ি বলে দেয় আলহামদুলিল্লাহ। মেয়েরা কাঁদে, ছেলেরা কাঁদে না। দাম্পত্য জীবন শুরু হলো, ওই মেয়েটাকে আমি বাড়ি নিয়ে গেলাম। যখন কাপড় ছেড়ে যাবে, নাইটি ছেড়ে যাবে, ব্লাউজ লাগবে, মাথার তেল লাগবে, সব কিছু আমাকে কিনে দিতে হবে। সুবহানাল্লাহ, চাল ডাল তেল লবণ এটা সেটা কোনো কিছুর অভাব থাকলে হবে না। আমার বৃদ্ধ বাপ মার সেবা করবে, যখন বিদেশ থেকে আমি আসবো আমার সেবা যত্ন করবে। এখন যদি আমাকে ছাড়া আমার বউ কাউকে প্রেম ভালোবাসা করে, কেউ মানতে পারবে? কেউ মানতে পারবে? যে মেয়েটা আমাকে কবুল করেছে, আমাকে ছাড়া কাউকে যদি দেহ দান করে, আমাকে ছাড়া কারো কাছে যদি ভালোবাসে, আমি যদি জানতে পারি তার 14 গোষ্ঠীকে তালাক দিয়ে দিব, নাকি বলছেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চেয়েছেন তুমি রক্ত মাংসের গড়া মানুষ, সামান্য মাছ ভাত ডিম ভাত আলু ভাত দেওয়ার জন্য যদি একটা মেয়ে তোমাকে ছাড়া কাউকে দেহ দান করে, ভালোবাসে, যৌন ক্ষুধা মিটায়, তুমি যদি বরদাস্ত করতে পারো না, তুমি যদি তোমার বিবিকে তালাক দিয়ে দাও, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আস্তাগফিরুল মাখলুকাত করে। আমার চোখ দিয়ে দেখো, আমার পা দিয়ে চলো, আমার হাত দিয়ে কর্ম করো, আমার ব্রেন দিয়ে তুমি বেঁচে রয়েছো, আমার খাদ্য খাবার বেঁচে রয়েছো, আমার অক্সিজেনে বেঁচে আছো। আমার জমিনে যদি আমাকে ছাড়া কারো সেজদা করো, আমি আল্লাহ তোমার জন্য বরদাস্ত করব না। যার জন্য আমি তোমার জন্য একটা জায়গা রেখেছি, সেটার নাম জাহান্নাম। যেটা বলুন ঠিক না বেঠিক? অন্য ধর্মের চাইতে ইসলাম এখানে পার্থক্য।